নমস্কার বন্ধুরা, ট্রাইব এক্সামে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আবারও। তো আজকে ভিডিওটা একটু গুরুত্বপূর্ণ হবে। আপনারা হয়তো এটা জানেন, অনেকেই ফর্ম ফিল আপ করে নিয়েছে, ঠিক আছে, অ্যাটেস্টেশন ফর্মটা যেটা আপনারা অফার লেটারের সাথে পেয়েছিলেন। ওই ফর্মটা হয়তো অনেকজনই ফিল আপ করে নিয়েছে, সাবমিটও করে দিয়েছে। যারা 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 করেনি বা যাদের যাদের এখনও প্রবলেম হচ্ছে, করতে পারছে না, তো এই ক্লারিফিকেশনের জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি। আশা করি আপনারা দেখবেন পুরোটা। আর কোনো ডাউটস থাকলে কমেন্ট করবেন, আমি যত তাড়াতাড়ি সম্ভব আমি আপনাদেরকে রেসপন্স দেবো, ঠিক আছে বন্ধুরা। তো শুরু করা যাক। অ্যাটেস্টেশন ফর্ম আমি এটা নিয়েছি, এটা যে কোনো অফার লেটার পেয়ে যাবেন আপনার, ঠিক আছে। হয়তো আলাদা আলাদা অল্প অল্প চেঞ্জেস থাকতে পারে, বাদ বাকি 95% সেমই আছে। প্রথম আপনাদের এখানে দেখতে পাচ্ছেন যে একটু ফটো লাগাতে হবে 5x7 সেন্টিমিটার সাইজের, ঠিক আছে। তো 5x7 সেন্টিমিটার সাইজের ফটো আপনারা বানাতে পারেন, ইজি আছে, ঠিক আছে। স্টুডিওতে গেলে বলে দেবেন যে 5x7 লাগে, তো তারা বানিয়ে দেবে। 5x7 সেন্টিমিটার যদি না পান তাহলে 2 ইঞ্চ ইন্টু 2.2 ইঞ্চের ওটাও বানাতে পারেন, ঠিক আছে, সেমই হয়। তো যাই হোক, ফটোর ব্যাপার গেল। আর এখানে জিনিসটা হচ্ছে যে এখানে আপনার যে জিনিস ডিটেলসগুলি ফিল আপ করবেন, এটা হচ্ছে পার্সোনাল ডিটেলসটা বলছি, ওগুলো আবার ক্রস ভেরিফাই করা হবে, ঠিক আছে, স্ক্রুটিনি করা হবে। তো স্ক্রুটিনি করার জন্য তারা আপনাদের নিজের এলাকার পুলিশ স্টেশন, থানাতেও আসতে পারে, ঠিক আছে, নিজের মানে যেখান থেকে ইনফরমেশন কালেক্ট করা যায় ওখানে আসতে পারে, ঠিক আছে বন্ধুরা। তো ফেক ডকুমেন্টস, ফেক ইনফরমেশন দেবেন না, নাহলে রিজেক্ট হয়ে যেতে পারে। ফার্স্ট থিং ফার্স্ট, অনেকেই ভুল করতে পারে, যেখানে এই নামটাই শুধু আপনারা ব্লক লেটার লিখবেন, বাকি যত কিছু আছে আপনারা ব্লক লেটার না লিখলেও হবে। অনেকেরই ডাউট থাকে যে কীভাবে লিখবো, সব ব্লক লিখবো কিনা লিখবো না। জাস্ট যেখানে ব্লক লেটার লেখা থাকবে ওখানে ব্লক লেটার লিখবে, বাদ বাকিতে আপনার নর্মালও লিখতে পারেন, ঠিক আছে বন্ধুরা। আচ্ছা, এখন আমি এখানে যদি যাই, সারনেম, প্রথম সারনেম দেওয়া আছে, মানে আপনার টাইটেলটা আগে লিখবেন, তারপরে নেম। এখন আপনারা বলতে পারেন যে যারা ইয়ে আছে, কি বলে, আপনার মিডিল নেম থাকে, সাপোজ অশোক চন্দ্র দেব, একটা আমি নাম নিলাম, সাপোজ দেব না, অশোক চন্দ্র ভট্টাচার্য আমি একটা নাম নিলাম, ঠিক আছে, অশোক চন্দ্র ভট্টাচার্য। এখন অশোকটা হয়ে যাবে, আপনারা এখানে লিখবেন, নেমের মধ্যে অশোক লিখবেন, চন্দ্রটাও এখানে লিখবেন, শুধু সারনেমের মধ্যে ভট্টাচার্যটা লিখবেন, কারণ আপনার সারনেম হচ্ছে ভট্টাচার্য, ঠিক আছে বন্ধুরা। আশা করি ক্লিয়ার হয়ে গেছে। তো আগে সারনেম হবে ভট্টাচার্য, তারপরে আপনার নাম দেবেন নেম, নেমের মধ্যে আপনার ফার্স্ট নেমও আসবে, মিডিল নেমও আসবে। আশা করি আপনারা বুঝে গেছেন। নেক্সট যদি আমি যাই, প্রেজেন্ট অ্যাড্রেস, আপনার প্রেজেন্ট অ্যাড্রেসটা দেবেন। এখানে প্রেজেন্ট অ্যাড্রেস কি, ভিলেজের নাম লিখবেন, থানার নাম, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, বা হাউস নাম্বার লিখতে পারেন, লেনের নাম বা স্ট্রিট বা রাস্তার নাম, আর টাউনের নাম লিখতে পারেন। আশা করি আপনারা বুঝে গেছেন। নেক্সট আমি যাই হোম অ্যাড্রেসে, নাম্বার 3-এর মধ্যে দেখতে পাচ্ছেন, কিন্তু আলাদা আলাদা ইয়ের মধ্যে, ডিপার্টমেন্টের ফর্মসের মধ্যে আলাদা আলাদা থাকতেও পারে, আলাদাভাবে দেওয়া থাকতে পারে। তো কনফিউজ হওয়ার কোনো কিছু দরকার নেই, ঠিক আছে। আমি এটাও বলবো যে কই কই হতে পারে প্রবলেমস। 3 নম্বর এখানে আছে হোম অ্যাড্রেস। হোম অ্যাড্রেস আপনার যদি প্রেজেন্ট আর হোম সেমই থাকে তাহলে এখানে দিয়ে দেবেন, সেম অ্যাড্রেসটা যদি আলাদা থাকে আলাদা দেবেন, প্রবলেম নেই। বিতে যাচ্ছি, এখানে পাকিস্তানের রেসিডেন্ট হলে এখানে আপনারা দিতে পারেন কিছু, ঠিক আছে, যদি অরিজিনাল পাকিস্তান থেকে হন, ওই স্টেটের কান্ট্রি, এরপরে আবার আপনার মাইগ্রেশন হয়ে গেছেন ইন্ডিয়ান ইউনিয়নে, তখন এটার ব্যাপারে লিখতে পারেন। শুধু পাকিস্তানের কথা বলেছে, বাংলাদেশ ওইসব কথা বলেনি, তো ওগুলো বাদ দেন, ঠিক আছে। যদি থাকে তাহলে লিখবেন, নাহলে লিখবেন না। নেক্সট আমরা চলে যাই 4 নম্বরে। এটা মেন, অনেকে লিখে না লিখে, ঠিক আছে। পার্টিকুলার্স অফ প্লেসেস উইথ পিরিয়ডস অফ রেসিডেন্স ওয়ার এভ রিসাইডেড ফর মোর দেন 1 year এট এ টাইম ডিউরিং দ্য প্রিসিডিং 5 years, মানে এখন থেকে 5 বছর আগ পর্যন্ত, ঠিক আছে। যদি আপনারা নিজের স্টেট ছাড়া, নিজের প্রেজেন্ট অ্যাড্রেস বা নিজের পার্মানেন্ট অ্যাড্রেস ছাড়া যেখানে অন্য কোথাও যদি 1 বছরের জন্য অ্যাটলিস্ট থেকে থাকেন, তাহলে ওই জিনিসটা লিখবেন। সাপোজ আমি তো ধর্মনগরে থাকি না, একটু বাইরেই থাকি, তো আমার 1 বছর কেন, আমার 2 বছর হয়ে গেছে, তো আমি এখানে লিখবো যে ফ্রম 2015 to 2018 এরকম, ঠিক আছে। আমি এই এরিয়াতে ছিলাম, এই অ্যাড্রেসে ছিলাম, আর তখন ওই ওই ডিস্ট্রিক্টের বা ওই এখানে হেডকোয়ার্টারের নাম লিখতে লাগবে, যেরকম হচ্ছে নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্টের হেডকোয়ার্টার হচ্ছে ধর্মনগর, ঠিক আছে। তো এরকম হেডকোয়ার্টারের নাম লিখতে লাগবে, ঠিক আছে। যদি আপনারা হেডকোয়ার্টারের নাম না পান খুঁজে, তাহলে গুগল আছে, গুগল থেকে আপনারা পেয়ে যাবেন। আশা করি বুঝতে পেরেছেন। সাপোজ এখন আরেকটা অ্যাড্রেস আছে যে 2019 থেকে 2021 পর্যন্ত আমি ছিলাম অন্য অন্য জায়গাতে, ঠিক আছে, এইটার অ্যাড্রেস আপনারা লিখতে পারেন, প্রবলেম নেই। আর ওই ডিস্ট্রিক্টের হেডকোয়ার্টারটার নামটা এখানে লিখবেন। আশা করি বুঝে গেছেন, না বুঝলে কমেন্ট আউট করবেন, আমি আপনাদের ডাউটস ক্লিয়ার করে দেবো, ঠিক আছে। আর নেক্সট সানডে আমি একটা লাইভ সেশনও করবো, তো ওই লাইভ সেশনে আপনারা আসবেন ডাউট ক্লিয়ার করতে। নেক্সট হচ্ছে নাম্বার 5, এখানে দেখতে পারেন, হ্যাঁ এইটার মধ্যে আপনার চেঞ্জেস থাকতে পারে, আলাদা আলাদা ফর্মের মধ্যে চেঞ্জেস থাকতে পারে, ঠিক আছে। যেরকম আমি এটা পিডব্লিউডির ফর্মটা নিয়েছি, তো এখানে এরকম লিখে দিয়েছেন নেমের পরে ন্যাশনালিটি, বার্থ প্লেস। কিন্তু আপনি যদি আরবান ডেভেলপমেন্টের ফর্মটা নেন, এখানে নেমের পরে এখানে ন্যাশনালিটি লেখা নেই, এখানে প্লেস অফ বার্থ লেখা থাকে,
ঠিক আছে। তো ওইটার মধ্যে আপনার হয়তো প্রবলেম হতে পারে, তো আশা করি দেখে শুনে আপনারা ফর্ম ফিল আপ করবেন। তো ওইরকম আপনারা দেখে ফিল আপ করবেন, ঠিক আছে। প্রথম হচ্ছে আপনার ফাদার্স নেম এর নামটা লিখবেন, মাদার্সের নামটা লিখবেন, ওয়াইফ বা হাজব্যান্ড একটা নাম লিখবেন, ব্রাদারের নাম যদি কিছু থাকে, কোনো ব্রাদার, একজন ব্রাদার, দুজন ব্রাদার যদি থাকে তাহলে নামগুলো লিখবেন, ঠিক আছে। অন্যান্যখানে এই নেমের সেকশনটা নেই, ঠিক আছে। অন্য ফর্মের মধ্যে আপনারা দেখবেন যে নেমের এই কলামটা নেই, নেমের কলামটা না দেখে এখানে স্পেস আছে, এই স্পেসের মধ্যে আপনারা লিখবেন মাদার নেম, আপনার ফাদার নেম, ওয়াইফ বা হাজব্যান্ডের নেম এখানে, ব্রাদারের নেম এখানে লিখবেন। আর যদি নেমের কলাম থাকে তাহলে এখানে লিখবেন, ঠিক আছে। লেখার পরে সিস্টার্সও আছে লিখবেন। তারপরে আপনার আছে ন্যাশনালিটি বাই বার্থ আর বাই ডোমিসাইল। বাই বার্থে যদি আপনি ইন্ডিয়ান হন তাহলে আপনার লিখবেন ইন্ডিয়ান, বাই ডোমিসাইলে যদি আপনি ইন্ডিয়ান হন তাহলে আপনারা লিখতে পারেন ইন্ডিয়ান, ঠিক আছে, কোনো প্রবলেমস নেই, তো এখানে লিখতে পারেন। ওকে, প্লেস অফ বার্থ কোন জায়গাতে, টাউনের নাম, শহরের নাম, ডিস্ট্রিক্টের নাম দিতে পারেন, অসুবিধা নেই। যদি কোনো অকুপেশন থাকে অকুপেশন নাম লিখবেন, ঠিক আছে। ডেজিগনেশনটা দেবেন, অফিসিয়াল অ্যাড্রেস কোনখানে কাজ করে ওইসব ব্যাপারে লিখবেন সব কিছুর মধ্যে। আর যদি না থাকে তাহলে ড্যাশ দিয়ে রেখে দেবেন। প্রেজেন্ট পোস্টাল অ্যাড্রেস খুবই জরুরি দেবেন, প্রেজেন্ট পোস্টাল অ্যাড্রেস সবার, ঠিক আছে। ইফ ডিল গিভ লাস্ট অ্যাড্রেস, ঠিক আছে। আপনারা লাস্ট অ্যাড্রেস দিতে পারেন আপনাদের, মানে প্রেজেন্ট অ্যাড্রেসটি পার্মানেন্ট অ্যাড্রেসটি দিতে পারেন, কোনো প্রবলেম নেই। পার্মানেন্ট হোম অ্যাড্রেস এখানে লিখে দিলেন, বাস হয়ে গেল। ডাউটস থাকলে আপনারা জিজ্ঞেস করতে পারেন বন্ধুরা, আশা করি আপনারা ফিল আপ করে নিয়েছেন। কনফিউশন যেখানে হতে পারে আমি আপনারা বলে দেবো। নাম্বার 5 আছে যে ইনফরমেশন টু বি ফার্নিশ উইথ রিগার্ড টু সানস অ্যান্ড ডটার্স ইন কেস দে আর স্টাডিং লিভ ইন এ ফরেন কান্ট্রি। যদি ফরেন কান্ট্রিতে কোনো ছেলে বা মেয়ে পড়ে থাকে তাহলে আমরা লিখতে পারেন, ঠিক আছে। তো আশা করি যারা আছে তারা লিখবেন, যারা নেই এটা এইভাবেই ছেড়ে দেবেন, ঠিক আছে। তারপর নাম্বার 6 ন্যাশনালিটি আপনারা লিখবেন ইন্ডিয়ান, ডেট অফ বার্থ লিখবেন, প্রেজেন্ট এজ লিখবেন। প্রেজেন্ট এজ কীভাবে ক্যালকুলেট করবেন, 2023 থেকে মাইনাস করে দেবেন ইয়ারটা, তো এখানে প্রেজেন্ট এজ এসে যাবে। আপনাদের ইয়ার অফ বার্থ আছে না, সাপোজ আমার ইয়ার অফ বার্থ 1996, আমি 2023 এখন 2023 থেকে আমার ইয়ার অফ বার্থ মাইনাস করে দেবো। আমি এখানে দেখতে পাচ্ছি যে আমার 27 ইয়ার্স এসে যাচ্ছে, তো আমি 27 দিয়ে দেবো। এজের মেট্রিকুলেশন, আপনার মেট্রিক যখন পাস করেছেন তখন আপনার এজ কত ছিল, আমার ছিল 17, আমি 17 দিয়ে দেবো, ওইভাবে দেবেন, ঠিক আছে। সাপোজ এখন 2023, ঠিক আছে। তো আপনার 2023 এভাবে বলবো না, আপনার ইয়ার অফ বার্থ কত ছিল, সাপোজ আমার ইয়ার অফ বার্থ 1996 আর আমি মেট্রিক চেয়েছিলাম 2013-এ, তো 2013 থেকে আমি ইয়ার অফ বার্থ মাইনাস করে দেবো। আমি দেখতে পাচ্ছি এখানে আমার 17 বছর আসছে, ঠিক আছে বন্ধুরা, এইভাবে আপনারা বের করতে পারেন। তারপরে প্লেস অফ বার্থ, ডিস্ট্রিক্ট সব কিছু লিখে দেবেন এখানে, হ্যাঁ, জায়গার নাম, ডিস্ট্রিক্ট অ্যান্ড স্টেট টু হুইচ ইউ বিলং এটাও লিখবেন, ডিস্ট্রিক্ট স্টেট টু হুইচ ইউর ফাদার অরিজিনাল বিলং, একটা ভুল প্রিন্ট আউট হয়ে গেছে, ইউ ফাদার লিখেছে, এটা ভুল, এটা ইউর ফাদার হবে, কোনখান থেকে বিলং করে, তো লিখে দেবেন এইখান থেকে বিলং করে, ঠিক আছে। এর রিলিজন, আপনার রিলিজন লিখবেন, এসসি থাকলে এস দিবেন, না হলে নো লিখবেন। নেক্সট চলে যাই। যদি ডাউট থাকে আপনারা কমেন্ট ডাউন করবেন বন্ধুরা, আমি প্রত্যেকটা স্টেপে আপনাদেরকে হেল্প করবো। এডুকেশনাল কোয়ালিফিকেশান, হ্যাঁ, এখানে অনেকজনের প্রবলেম হতে পারে যে সিন্স 15 ইয়ার্স অফ এজ, এটার মানে কি, এডুকেশনাল কোয়ালিফিকেশন শোয়িং প্লেসেস অফ এডুকেশন উইথ ইয়ার ইন স্কুল অ্যান্ড কলেজ সিন্স 15th ইয়ার অফ এজ, সিন্স 15th ইয়ার অফ এজ মানে যখন আপনার 15 বয়স ছিল, 15 বছর বয়স ছিল তখন এখানে ডিটেলসগুলো দেওয়ার কথা বলেছে, ঠিক আছে। এখন এখানের মধ্যে আপনার প্রবলেম হতে পারে, কারণ 15 বছর বয়সে আমি ছিলাম ক্লাস 8-এ, ঠিক আছে, আমি কি 8-এর জিনিসটা ফিল আপ করবো নাকি, হ্যাঁ, আপনার 8-এর করতে হবে, 9-এর করতে হবে, 10-এর, 11th, 12th, গ্র্যাজুয়েশন, ঠিক আছে। এই 5টা 8, 9, 10, 11, 12 এখানে 5টা কলাম আছে, দেখতে পাচ্ছেন 5টা কলাম। এখন যেখানে 5টা কলাম নেই, অনেক ফর্মের মধ্যে অ্যাটেস্টেশন ফর্মের মধ্যে আপনারা দেখবেন যে 5টা এখানে রোজ নেই, ঠিক আছে। যেরকম আপনারা দেখতে পাচ্ছেন এখানে 5টা রোজ আছে, 1, 2, 3, 4, 5। তো বেশিরভাগ ফর্মেশনের মধ্যে থাকে, কিন্তু কিছু ফর্মেশনের মধ্যে না থাকতে পারে, 3টে 4টে থাকতে পারে। তখন আপনারা যদি নিচে জায়গা থাকে তখন বক্স বানিয়ে লিখতে পারেন, আর যদি না থাকে কোনো আমি দেখেছি 3টেও থাকে, 3টে থাকলে কিছু করার নেই, 10th দিবেন, 12th দিবেন, আর গ্র্যাজুয়েশন দিবেন, শেষ কথা, শেষ, আর কিছু দেওয়ার দরকার নেই, কারণ আর কিছু দিতে পারবেন আপনারা, ঠিক আছে। আর যদি তারপরেও ডাউটস থেকে যায়, আপনারা যদি ডাউটস হয়ে যায় জায়গাটা ফাঁকা রেখে দেন, যখন আপনারা সাবমিট করতে যাবেন ফর্মটা তখন আপনারা ডিপার্টমেন্টে গিয়ে জিজ্ঞেস করে পরে দিয়ে ফিল আপ করতে পারবেন, ঠিক আছে বন্ধুরা, আমি এতটুকু বলে দিলাম। নাও ডেট অফ এন্টারিং ওই স্কুল বা কলেজের মধ্যে কবে আপনারা গিয়েছিলেন, ঠিক আছে, ওইটা ডেট অফ লিভিংটাও আপনারা লিখবেন, আর এক্সামিনেশন পাস কোন এক্সামিনেশনটা পাস হয়েছেন এটাও লিখবেন, ঠিক আছে। যদি ডাউট থাকে ইয়ারও লিখতে পারেন, যদি ডাউট থাকে আপনারা এই 10 নম্বর সেকশনটা আপনারা ব্ল্যাঙ্ক রেখে দেন, ঠিক আছে। যখন আপনারা সাবমিট করতে যাবেন তখন আপনারা জিজ্ঞেস করে ফিল আপ করে নেবেন ডিপার্টমেন্টে, ঠিক আছে।
নাহলে আপনারা কলও করতে পারেন, বিকজ আপনারা একটা নাম্বারে কল এসেছিলো, রাইট? কল এসেছিলো যে আপনারা অফার লেটার নিতে যাবেন বলে, ওই নাম্বার আপনারা কল করে ক্লিয়ার করতে পারেন আমরা ডাউটস যে কী কীখানে বসবে, ঠিক আছে? নেক্সট হচ্ছে, আর ইউ হোল্ডিং এনি হ্যাভ টাইম এন অ্যাপয়েন্টমেন্ট আন্ডার দ্য সেন্ট্রাল স্টেট। যদি আপনারা কোনো গভর্নমেন্টের বডিতে কাজ করে থাকেন তাহলে এটা দেবেন, যদি না থাকে না লিখবেন। যদি আপনারা গভর্নমেন্ট এমপ্লয়ি হয়ে থাকেন তাহলে এটা ফিল আপ করবেন, নাহলে করবেন না, ঠিক আছে? 11B মধ্যে যদি বলেছে যদি কিছু না থাকে, বা ইফ ইউ হ্যাভ লেফট সার্ভিস অন গিভিং এ মান্থস নোটিস, ওইসব কিছু আর কিছু দরকার নেই, অ্যাকচুয়ালি টার্মিনেটের বাদ দেন এগুলো ভাই সব, ঠিক আছে? নেই তো নেই, সরকারি চাকরি করতে যাচ্ছি তো সরকারি চাকরি এই তো, এটা ফিল আপ করার দরকার নেই। এখানে বেশিরভাগ যদি আপনার কিছু থাকে, এখানে বেশিরভাগ অ্যান্সারই নোই হবে। তারপরেও কিছু কিছু ক্যান্ডিডেটস আছে যারা অ্যারেস্ট হয়েছিল, প্রসিকিউটেড হয়েছিল বিকজ অফ জেআরবিটি প্রোটেস্টেন্স অল, তো তারা ইয়েস লিখতে পারেন, কারণ আপনার নাম হয়তো চার্জশিটে এসেছে বা পুলিশের রেজিস্টারে এসেছে, তখন আপনার ইয়েস লিখে দেবেন, ঠিক আছে? কারণটা লিখে দেবেন কী কী। আর বাদ বাকি অল ক্যান্ডিডেটসের জন্য নো লিখবেন। এখানে একটা নো কীভাবে লিখবেন, টিক করতে বলেছে, নো এর উপরে টিক পারবে, এইভাবে টিক মারবেন, ঠিক আছে? নোটা স্ট্রাইক অফ করে টিক করবেন। অনেকে এভাবে টিক করে, এভাবে আপনার টিক করবেন না, ঠিক আছে? নোতে স্ট্রাইক অফ করে টিক করবেন। নেক্সট চলে যাই। তো বেশিরভাগ এখানে নো হবে, সব নো 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 দিয়ে যাবেন, ঠিক আছে বন্ধুরা? তারপরে আর যদি ইয়েস থাকে তাহলে ইয়েস দিবেন কিন্তু, ঠিক আছে? ফেক ইনফরমেশন এখানে দেবেন না, তাহলে অফার লেটার রিজেক্টও হতে পারে। নেক্সট হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন যে নোট এখানে দিয়ে দিয়েছে, প্লিজ অলসো সি দ্য ওয়ার্নিং। ওয়ার্নিং কেন দেখতে বলছে আপনাদেরকে, কারণ যদি কোনো ফেক ইনফরমেশন থাকে আপনারা দেখতে পারেন ওয়ার্নিংটা অ্যারেস্টেশন ফর্মের প্রথমেই লেখা আছে, ঠিক আছে? প্রথম 2-3 লাইনে লেখা আছে, ওয়ার্নিংটা প্রথমেই লেখা আছে। তো যদি ভুলভাল দেওয়া থাকে তাহলে কিন্তু রিজেক্ট হয়ে যাবে, ঠিক আছে? যদি ইয়েস থাকে ইয়েস, আর নো থাকলে নো, স্ট্রাইক অফ করে, স্ট্রাইকিং আউট করতে বলেছে, ঠিক আছে? তারপর নেমস অফ টু রেসপন্সিবল পার্সন অফ ইউর লোকালিটি টু রেফারেন্সেস টু হুম ইউ আর নোন। সাপোজ আপনার এলাকার মধ্যে অনেকজনই থাকে যারা আপনাদেরকে চিনে, ঠিক আছে? তো এরকম 2জন রেসপন্সিবল মানুষের নাম লিখবেন, হয়তো কোনো গভর্নমেন্ট এমপ্লয়ির নাম, ঠিক আছে? গভর্নমেন্ট এমপ্লয়ির নাম, বা পলিটিক্যাল পার্টি বা পলিটিক্যাল লিডার বা পলিটিক্যাল মেম্বার্স কিছু যদি থাকে তাহলে নাম আবার লিখতে পারেন, সাপোজ যারা আপনাদেরকে চিনে। কারণ ক্রস ভেরিফাই করার সময় হয়তো তাদেরকে এসে জিজ্ঞেস করা হতে পারে যে এই মানুষটাকে আপনি চিনেন কিনা, এখানে থাকে কিনা, সো এইসব আর কি। তো ভালোভাবে বুঝে ধরে এই নামটা লিখবেন, ঠিক আছে? ভালো নামটা লিখবেন। অনেকেই দেখেছি যে ডাকনাম লিখলে হবে না, ভালো নামটা লিখতে হবে। তারপর লেখা আছে যে শেষ, তারপর আপনার পালা শেষ। সার্টিফিকেট যা যা আপনি লিখেছেন এগুলো সব সত্য, আপনার ক্যান্ডিডেটের সিগনেচারটা দিয়ে দেবেন, আপনার ডেটটা দিয়ে দেবেন, প্লেসের জায়গার নাম, যে জায়গার থেকে আপনারা আসছেন ওই জায়গার নামটা দিয়ে দেবেন, বাস হয়ে গেল। এতটুকু ফর্ম ফিল আপ করার, ঠিক আছে? এতটুকুই লিখতে হয়, 4 পাতা, আই হোপ 3 পাতার মধ্যে হয়ে যাবে এগুলো, ঠিক আছে? 3টে পাতা, 1 পেজ, এটা প্রথম পেজ, সেকেন্ড পেজ, থার্ড পেজ, ফোর্থ পেজ, হ্যাঁ 4 পাতার মধ্যে শেষ, ঠিক আছে? তো 4 পাতার মধ্যে শেষ হয়ে গেছে, সরি 5 পাতা, তো 5 পাতার মধ্যে শেষ, এটাই, আর কিছু নেই, ঠিক আছে বন্ধুরা? তো আশা করি আপনারা অনেকেই ফিল আপ করে নিয়েছে। যদি ফিল আপ করতে না পারেন, ক্লিয়ার করতে না পারেন, ডাউটস থাকে যা এখনও এই ভিডিওটা দেখার পর যদি ডাউটস থেকে যায় আপনারা কমেন্ট ডাউন করবেন। তারপরেও যদি ডাউটস থেকে যায় আপনারা যে নাম্বারে কল এসেছিলো এই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করে নেন, কন্ট্যাক্ট করে আপনারা জিজ্ঞেস করেন, বাস হয়ে গেল, ঠিক আছে? তো আজকের ভিডিওটা এতটুকু পর্যন্তই বন্ধুরা। আশা করি আপনারা পুরো ভিডিওটা দেখবেন, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন। আর আরেকটা ভিডিও আসবে, যদি সম্ভব হয় আজকেই হবে, আসবে নাহলে কালকে আসবে। ওটা হবে সার্টিফিকেট ফর্মসের উপরে। সার্টিফিকেট ফর্মস মানে আপনাদের অনেকগুলো সার্টিফিকেট ফর্ম দিয়েছে, যেমন আইডেন্টিটি সার্টিফিকেট, ঠিক আছে? আইডেন্টিটি, তারপর হচ্ছে ক্যারেক্টার সার্টিফিকেট, তারপর ডিক্লারেশনের সার্টিফিকেট, তারপরে মেডিকেল সার্টিফিকেট, ওইসব ব্যাপার নিয়ে আমি ডিসকাশন করবো নেক্সট ভিডিওতে। তো আশা করি তো এই ভিডিওটা আপনারা দেখবেন, ভালো লাগছে। আজকের পর্যন্ত এতটুকুই বন্ধুরা, ধন্যবাদ।